আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একদম কম তেল মশলায় হয়ে যায় আর ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালোভাবে ভিজে গেছে, হাত দিয়ে ধরলে এগুলো ভেঙে যাচ্ছে। এখন সমস্ত ডালগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে নেব। তবে হাতে সময় কম থাকলে 4 থেকে 6 ঘন্টা ভেজালেও চলবে। দেখুন সমস্ত ডালগুলোকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি পেস্টটা করে রেখেছি। এখন এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে ডালটা কিন্তু ফেটানোর প্রয়োজন নেই, শুধুমাত্র হালকা হাতে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে আমি সাইডে রেখে দেব। আর অন্যদিকে আমি এখানে নিয়েছি দেখুন লাউ। লাউগুলোকে ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই রেসিপিতে এইভাবে খেতেই ভালো লাগে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম খুব অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সমস্ত ডালটাকেই দিয়ে নেব। দিয়ে একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখবেন যেন খুব বেশি মোটা না থাকে, আবার একদম যেন পাতলাও না হয়ে যায়। দেখুন এটাকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে হতে দেব। যখন একটা পিঠ হয়ে যাবে উল্টে দেব। উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে দুটো পিঠকে আমি ভেজে নিয়ে এই ডালটাকে ঠিক এইভাবে কেটে নেব, অথবা ভেঙেও নিতে পারেন। যেরকমভাবে খুশি এটাকে কেটে নেওয়া যাবে। কেটে ছোট ছোট টুকরো করে নেব। দেখুন কেটে আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এটাকে এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়। এগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি এখানে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম সমস্ত লাউগুলো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। একদমই কিন্তু মশলারও প্রয়োজন হয় না। তেল ছাড়া মশলা ছাড়া কোনো রেসিপি যে খেতে এতটা সুন্দর হয় আপনারা যতক্ষণ না বানাচ্ছেন বুঝতে পারবেন না। গ্যাসের ফ্লেমটাকে দেখুন আমি লোতে করে দিয়েছিলাম, তাতেই লবণ দেওয়ার কারণে লাউ থেকে জল বের হয়েছে। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ ঠিক এইভাবে জলটাকে আমি টানিয়ে নেব। টানিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব এতে আমি জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে এই লাউগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমই সেদ্ধ হতে হবে। অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টিটা দেবেন যেহেতু নিরামিষ তরকারি, খেতে ভালো লাগবে। এখন এতে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকে দিয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এতে কি হয়েছে, বড়ার মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে, বড়াগুলো নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবেন। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।